কত মদ খেত? অনেক মদ খেত। অনেকের পরিমাণটা কত? 80 হাঁড়ি মদ খেত। 80 হাঁড়ি, আস্তে আস্তে আস্তে, 80 হাঁড়ি। তুমি তো এক বোতল খেলেই টোলে রাস্তার উপর নর্দমার মুখ ধুবড়ে পড়বে। আর জগাই মাদাই 80 হাঁড়ি মদ খেত। ব্রাহ্মণ হইয়া করে মদ্যপ মাংস ভক্ষণ, চুরি, ডাকা, পরগৃহ, দাহ সর্বক্ষণ, লেখা আছে শাস্ত্রে। সেই জগাই মাদাইকে প্রেম দিতে গেছিল নিতাই। বলে আমরা মদ খেয়ে পড়ে রয়েছে, তোমরা আমাদের হরিনাম দিতে এসছো। দিয়েছে কলসির কানা মেরে নিত্যানন্দ। নিত্যানন্দের কপাল দিল কপাল ফাটিয়ে। কিন্তু নিত্যানন্দ কি বললো? মায়েরা মারামারি করেছিল ঘুরে, কি বলেছিল? মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? জড়িয়ে ধরে নিতাই চাঁদ বলছে, ওরে জগাই, ওরে মাধাই, আমাকে আবার মা। আমাকে যতবার মেরে তোদের সুখ হয় তোরা মার, কিন্তু আমার একটা সুখ তোরা দে। তোরা দুই বাহু তুলে একবার হরি বল বল, তোদের হাতে ধরি পায়ে পড়ি একবার হরি বল বল। তাহলে নিত্যানন্দ তাদের প্রেমটা দিয়েছিল বলেই না তারা উদ্ধার হয়েছে। মহাপ্রভুর আশীর্বাদে জগাই মাদাইয়ের মতো মদ খাওয়া মাতাল তারা পর্যন্ত বৈষ্ণব হয়ে গেছেন। খেত 80 হাঁড়ি মদ, আর হরিনাম পাওয়ার পর করত 2 লক্ষ করে জপের মালা। এত বড় ভক্ত তারা হয়ে গেল। জগাই মাধাই পাপী ছিল, আজ তারাও প্রেমে উদ্ধারিল। জগাই মাধাই পাপী ছিল, তারা প্রেমে উদ্ধারিল। হেন জীবে বিলাবল দয়া গো, দাস সদানন্দে বলে আমি মিছে রইল মায়ার জালে। দাস সদানন্দে বলে মিছে রইল মায়ার জালে। প্রভু মোরে দেহ পদ ছায়া গো, আমায় চরণ ছাড়া করো না। চরণ ছাড়া করো না, তোমার চরণে শরণে নিলাম, চরণ ছাড়া করো না। চরণে শরণে নিলাম, চরণ ছাড়া করো না। ওই জন্মের মতো বিকাইলাম, চরণ ছাড়া করো না। জন্মের মতো বিকাইলাম, চরণ ছাড়া করো না। ওই জন্মের মতো বিকাইলাম, হরি 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 বলে 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 আমার চরণ ছাড়া করো না। প্রভু মোরে দেহ পদ ছায়া গো, প্রভু মোরে দেহ পদ ছায়া গো, ও 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 দেহ পদ ছায়া। তাই যেখানে থাকবে, ঘরে থাকো, বাইরে থাকো, অফিসে থাকো, কারখানায় থাকো, রাস্তায় থাকো, ঘাটে থাকো, নদী থাকো, যেখানে থাকো, কারোর নাম করতে পারো বা না পারো, মায়েরা সবার জন্য বলছি, অন্তত গৌর হরির নাম একবার করে দিনে করো। তোমাদের একটা বাস্তব কথা বলি, কিছু মনে করো না, মনে করো না আমার কথায় কিছু। যে সংসারটার জন্য তুমি 24 ঘন্টা কাটাচ্ছ, সেই সংসারটা কি তোমার সঙ্গে কোনোদিন যাবে? তুমি জগতে এসেছো একা, যাবেও একা, কিন্তু সংসারটা তোমার সঙ্গে কখনো যাবে না। তাই সংসারের জন্য 23 ঘন্টা দাও, অন্তত 1 ঘন্টা যেন আমার গৌর গোবিন্দের জন্য তুমি সঁপে দাও। 1 ঘন্টা বাড়ির লোকেদের বলে দেবে, কেউ কথা বলবে না আমার সঙ্গে। 1 ঘন্টা আমি শুধু আমার ভগবানের সঙ্গে সময় কাটাতে চাই। কেননা ভগবানের নাম নিয়েই তুমি জগতে এসেছো, তার কৃপায় তুমি জগতে আছো, আর তার নাম নিয়েই তুমি জগৎ ছেড়ে যাবে। বাবা মা শ্বশুর শাশুড়ি ভাই বোন শালাক শালিকা কেউ তোমার সঙ্গে যাবে না। তাই 23 ঘন্টা সংসারের জন্য দাও, অন্তত 1 ঘন্টা আমার গৌর নামের জন্য দাও, আমার কৃষ্ণের জন্য দাও।
তাই যেখানেই থাকো মায়েরা বাবারা, সকাল সন্ধ্যে সুযোগ যখনই পাবে অন্তত প্রাণ ভরে কারোর নাম গাও বা না গাও, আমার গৌরের নাম গাইতে যেন ভুলো না। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভালো লাগে তোমাদের? সত্যি বলছো? সত্যি ভালো লাগে? সিরিয়ালের দিব্যি, দিব্যি না দিলে কথা শুনবে না তো কি করব? ও মায়েরা, সিরিয়াল বেশি ভাল লাগে না কীর্তন বেশি ভাল লাগে? এই কীর্তন। আর আমার ঘরের লোক বলছে সিরিয়াল। বলো হ্যাঁ, গঙ্গার জলে ডুবিয়ে মারবো আজকে। হাওড়া জেলায় গঙ্গা আছে। কি গো মায়েরা, তাহলে ভজ গৌরাঙ্গ গানটা ভাল লাগে তো? এই গানটা সারেগামাপায় গিয়েছিলাম, শুনেছিলে তোমরা? সবাই শুনেছিলে? বাহ, এই তো আগে থেকে আমার ফ্যান ফলোইং হয়ে আছে, তাই না? এই এত ভক্ত আগে থেকেই শুনেছে আমার গান। তো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এটা তো আমাদের বাঙালিদের মনের গান, প্রাণের গান। তো এই গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও একবার জোরে। সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি, এই হয়েছে তোমাদের দশা। এই নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এইখানে। সন্ধ্যা থেকে সিরিয়াল দেখছো? ও মায়েরা, কি করলে? এবার সর্বনাশ করে দিলে একেবারে। আমি বলেছি যাদের যাদের ভালো লাগে না তারা উলুধ্বনি দাও। উলুধ্বনি দিচ্ছে, বলে জিভ ফসকে বেরিয়ে গেছে। তুই ঘরে চল, তো জিভ কেটে ফেলবে একেবারে, ঠোঁট কাটা করে ছাড়বো তো। ও মায়েরা, তাহলে ভুল হয়ে গেছে। তা ভুলটা যখন হয়ে গেছে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। না না, ভালোবাসো। হ্যাঁ রে বাবা, ভালোবাসো। ভুল করে দিয়ে ফেলেছে, কি করবে? আচ্ছা, বাবারা ভালোবাসো তো নাকি? বাবারা, যেসব বাবারা ভালোবাসেন এই গৌরাঙ্গের নাম, হাত তুলে একবার বলুন দেখে, নিতাই গৌর হরি বল। বাহ, তাহলে সবাই ভালোবাসে। তাহলে ভালো যখন বাসেন, করতালি দিয়ে এই গানটা আমার সঙ্গে সবাই করতে পারবেন? করতে পারবেন সবাই মিলে? চলুন দেখি আপনারা কেমন গাইতে পারেন। সবাই মিলে করতালি দিয়ে বলুন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে মানে একবার রে, প্রভাত দিন গেলে হা গৌরাঙ্গ যে মানে একবার রে, দিন গেলে সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো, সেই জন ভালো ভালো তাল আছে। হ্যাঁ, ভালো গাইছো তোমরা। এই তোমরা কাজ করো, সারেগামাপায় অডিশন দিয়েছো। এখন অডিশন হচ্ছে, অডিশন দিয়েছো, পাস করে যাবে। এই যে তোমরা তালে গাইলে, সুরে গাইলে, বলো আনন্দ হলো কি হলো না? হয়নি আনন্দ? এই আনন্দ কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর শ্যামল বাবুর বাড়িতে কীর্তন শুনতে আসতে হবে।
আসবেন তো? প্রতি বছর আসবেন? তাহলে হাত তুলে সবাই মিলে বলুন, ভজ গৌরাঙ্গ আহা যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার উলুধ্বনি উলুধ্বনি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে নিতাই গৌর হরি হয়েছে তো আনন্দ? কীর্তনের মতো আনন্দ অন্য কোনো গানে নেই, জাস্ট নেই। যতই ফেসবুকে নতুন নতুন গান ছাড়ুক আর যতই ভালো ভালো ওই গান বদলে দিয়ে ওই কাঁচা বাদাম আর ভাজা বাদাম শুরু হোক, যতই হোক, কীর্তনের গানের মতো গান আর আনন্দ কোনো গানে নেই। কেননা গান বলে এখন আমরা যেটা ভাবতে শুরু করেছি সেটা গান নয়, ছ্যাবলামো। ছ্যাবলামো, লুঙ্গি ডান্স করে কোনো মানুষের কোনোদিন আধ্যাত্মিক উন্নতি হতেই পারে না। কাঁচা বাদাম গান গেয়ে কোনো মানুষের আধ্যাত্মিক উন্নতি হতে পারে না। হ্যাঁ, কিন্তু গৌরাঙ্গের নাম গাইলে, কৃষ্ণের নাম গাইলে যদি কোনো ভক্তের চোখ থেকে এক বিন্দু জল আসে, তাতেই তার আধ্যাত্মিক উন্নতি হবে। তাই কীর্তনের মতো গান পৃথিবীতে নাই। আমাদের বাঙালিদের কত গর্ব। চলুন গৌরচন্দ্রিকা সমর্পণ করলাম, এবার আমরা লীলার মধ্যে যাই। যেটা তোমরা বলো পালা, পালার মধ্যে যাই। কি পালা করলে বাবা? পালা তো আর হয় না, গোবিন্দের হয় লীলা। তো আজকের যে লীলাটি আমরা গাইব একটা ভক্ত লীলা। যে ভক্ত লীলাটি আজকের আমরা গাইব, এই ভক্তটি মহাপ্রভুর একজন বিরাট বড় পার্শ্বদ, কিন্তু দ্বিতীয় স্বরূপে তার জন্ম। তিনি এসেছেন গুরু ভক্তি আর গুরু কৃষ্ণের ভক্তি প্রচার করার জন্য। হ্যাঁ, তো আজকের আমরা তার কথা বলবো। তার কথা আপনারা যদি মন দিয়ে শোনেন, তাহলে আধ্যাত্মিক উন্নতির পথে এক পদক্ষেপ আপনারা একটু এগিয়ে যাবেন। খুব মন দিয়ে শুনবেন। আজকের আমরা যার কথা বলবো তিনি অপূর্ব এক বৈষ্ণব ভক্ত। তার নাম ভক্ত শ্রী শ্রী রামচন্দ্র কবিরাজ ঠাকুর মহাশয়। রামচন্দ্র কবিরাজ ঠাকুর, এই রামচন্দ্র কবিরাজ ঠাকুর কে, কোত্থেকে এলো, কেন এলো, আর তার গুরু ভক্তি কেমন, তিনি বৈষ্ণব জগতে কেমন করে প্রতিষ্ঠা পেলেন, সব ঘটনা আজকের আমরা জানবো। চলো, যে ভক্তের নাম গাইব তার নাম রামচন্দ্র কবিরাজ ঠাকুর। কি বললাম মাইরা? রামচন্দ্র কবিরাজ। মনে থাকবে তো? হ্যাঁ, এই সব লীলাগুলো, এই সব পালাগুলো তোমরা অন্য কারো কাছে শুনবে না, আমার কীর্তন গুরুর কাছেই একমাত্র পাবে। তিনি হচ্ছেন কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য। আবার আনন্দের কথা, আমার ছোটবেলার যিনি কীর্তন গুরু, যার কাছে প্রথম আমার কীর্তনের জগতে যাওয়া আর কি, তিনি আপনাদের এখানে কালকের কীর্তন করতে আসবেন, শ্রীযুক্ত অরুণ চট্টোপাধ্যায়। ওনার কাছে আমি ছোটবেলায় গান শিখেছি। এই গুরুরা এখন আমার যে কত ভালোবাসে তোমরা ভাবতেও পারবে না। আমার গুরু ভাগ্যটা ছোটবেলা থেকেই খুব ভালো। যাদের যাদের কাছে পড়েছি ঠিক জায়গায় পড়েছি, বেঠিক জায়গায় পড়িনি। কেননা এখন জগতে তো আনাড়ি গুরুর প্রাদুর্ভাব বেশি। আনাড়ি গুরুর পাল্লায় পড়লে সারা জীবন চলে যেতে হবে আপনাকে। কিন্তু আমার ঠাকুরের দয়ায় আনাড়ি গুরু আমার ভাগ্যে আসে। সবাই খুব ভালো মানুষ, তারা প্রত্যেককে খুব গুণী মানুষ। তাই কালকে এক গুরু আপনাদের কাছে এখানে গান করতে আসবে, শ্রদ্ধেয় অরুণ চট্টোপাধ্যায় মহাশয়। উনি আমাকে খুব ভালোবাসেন, খুব স্নেহ করেন, একবারে ছেলের মতোই ভালোবাসেন। আর এখন সারেগামা পায়ে জিতেছি তো একবারে যেখানে যায় নিজে বুক ফুলিয়ে বলে ও আমার ছাত্র। এটাই তো গুরুদেবের কাছে আনন্দ। কোন শিষ্য যদি তার কাছে শিখে যদি কোনো প্রতিষ্ঠা পায় ভালো জায়গায়, গুরুর আনন্দ হবে না? উনি কত আমাকে স্নেহ করেন, কত ভালোবাসেন। আজকে আগামীকাল গান করতে আসবেন, আপনারা শুনবেন তার গান। আর যিনি আমার কীর্তনের একেবারে হাতে কলমে, হাতে খড়ি দিয়ে যিনি আমাকে প্রধান কীর্তন শিখিয়েছেন, তার নাম হচ্ছে শ্রীযুক্ত সুমন ভট্টাচার্য। তিনি কীর্তন সম্রাট বর্তমানে। কেননা তিনি কীর্তনের মতো, ওনার মতো পণ্ডিত কীর্তন জগতে কেউ নেই, কেউ নেই।
সুতরাং সবার একটা গুণ রয়েছে, সবার একটা শ্রদ্ধা রয়েছে, সেই গুরুর কাছে সব লীলাগুলো শেখা। তাই আপনাদের কাছে এই সেই লীলাটি শোনাচ্ছি। রামচন্দ্র কবিরাজ ঠাকুর মহাশয়। চলো তাহলে লীলা শুরু করা যায়। মহাপ্রভু 24 বৎসরের যেই মাঘ মাস, তাহার শুক্লপক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। মহাপ্রভু 24 বছর বয়সে তিনি সন্ন্যাসী হয়ে চলে গেছেন। সমালোচনা প্রত্যেকটি মানুষের শুনতে হয়। আর বিবেকানন্দ বলে গেছেন যে সমালোচনা হচ্ছে মানে তুমি উন্নতির দিকেই এগিয়ে যাচ্ছ, কেননা তোমার উন্নতি 10টা মানুষের হিংসার কারণ হয়ে উঠছে, মানে তুমি অগ্রসর হচ্ছ। এই সমালোচনা হবেই বাবা, সমালোচনা হওয়া ভালো। সমালোচনা মহাপ্রভুকে পর্যন্ত শুনতে হয়েছে। বাহ, সুন্দর বেল ফুলের মালা, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। 3 ঘন্টা বেশ সুন্দর, মনটা লেগে থাকবে। হ্যাঁ, জয় রে। তাই তো মহাপ্রভুকে পর্যন্ত সমালোচনা শুনতে হয়েছে, আর আমরা তো সাধারণ মানুষ, আমাদের তো শুনতে হবে। মায়েরা, যখন নিমাই থাকতো নবদ্বীপে, তখন নবদ্বীপের লোকেরা নিমাইকে বলতো, নিমাই হরিনাম করে কেন জানো? ওই মার মুখে অন্ন তুলে দেওয়ার জন্য, স্ত্রীর মুখে অন্ন তুলে দেওয়ার জন্য কীর্তন করে দল পাকিয়েছে। এই বদনামটা মহাপ্রভুকে শুনতে হয়েছে। মহাপ্রভুর মনে খুব আঘাত লেগেছিল বাবা। প্রভুর মনে মনে আঘাত লাগলো যে আমি এদের কল্যাণের জন্য আমি হরিনাম দিচ্ছি, যাতে আধ্যাত্মিক উন্নতি হয়, প্রেমের উন্নতি হয়, আর এরা আমাকেই বলছে আমি নাকি স্বার্থপর, সংসার চালানোর জন্য কীর্তন করি। যতক্ষণ না এই মা আর স্ত্রী এদেরকে পরিত্যাগ করে, যতক্ষণ না আমি ঘরের বাইরে বেরোবো, এরা বুঝবে না যে আমি এদের জন্য হরিনাম দিয়েছি, কারোর জন্য নয়। তাই মহাপ্রভু সবাইকে ফাঁকি দিয়ে 24 বৎসরের যেই মাঘ মাস, তাহার শুক্লপক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে চিরকালের মতো চলে গেলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু চলে গেলেন, মাকে কাঁদিয়ে, স্ত্রীকে কাঁদিয়ে চলে গেলেন, নদিয়াকে কাঁদিয়ে সারা জীবনের মতো সন্ন্যাসী হয়ে। যে দিনটা তিনি চলে গেছিলেন সেই দিনটা ছিল 29শে পৌষ বা 30শে পৌষ, মানে সংক্রান্তির দিনে। পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি। মকর সংক্রান্তির দিনে আমাদের বাঙালিদের ঘরে কি হয়? কি হয় মায়েরা? পিঠে পার্বণ হয়। ওই জন্য নিমাই জানতো, নিমাই চালাক কত দেখেছো? নিমাই জানে যে বাঙালিরা পিঠে পায়েস খেয়ে লেপের মধ্যে যদি একবার ঢুকেছে, সে কিন্তু আর ঘর থেকে বেরোবে না। এই হচ্ছে আমার সুযোগ, পালিয়ে যাব। কেউ ঘর থেকে বেরোবে না, রাস্তায় কোনো লোক থাকবে না, আমি সবার অলক্ষ্যে ফাঁকি দিয়ে নবদ্বীপ ছেড়ে চলে যাব। কিন্তু সবার কাছে ফাঁকি দিলেও মার কাছে কি ফাঁকি দেওয়া যায়? কি গো বাবা, মার কাছে ফাঁকি দেওয়া যায়? বিষ্ণুপ্রিয়া মধ্যরাতে যখন জানতে পারল বিছানায় তার স্বামী নেই, নুপুর খুলে রেখে চিরকালের মতো চলে গেছে, বিষ্ণুপ্রিয়া গিয়ে আছাড় খেয়ে বলল সচী মায়ের ঘরের সামনে, মা, মাথার উপর বাজ পড়েছে, আমাদের ছেড়ে তোমার ছেলে চলে গেছে সারা জীবনের মতো। কি বলছো বৌমা, কি বলছো? ছোটবেলায় আমার নিমাই আমার সঙ্গে লুকোচুরি খেলা খেলতো, আমার সঙ্গে মনে হচ্ছে লুকোচুরি খেলা করছে। কোথায় আমার নিমাই? নিশ্চয়ই ঘরের মধ্যে কোথাও লুকিয়ে রয়েছে। এ নিমাই, ওই রে বাবা, এইভাবে লুকোচুরি খেলিস না, এই বুড়ো মাটাকে কাঁদাস না, এই মা যে তোর জন্য চেয়ে মুখ চেয়ে বেঁচে আছে। নিমাই, কোথায় গেলি নিমাই? নিমাই, নিমাই।
দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবার দেখি রে নিমাই, একবার দাঁড়া রে। যদি নবদ্বীপে যান আর অলিতে গলিতে যদি প্রেম দিয়ে কাঁদেন, শচী মায়ের কান্নার আওয়াজ এখনো নবদ্বীপের গলিতে গলিতে শোনা যায়। মায়েরা, শচী মা পথের ভিখারিণী হয়ে, পাগলিনী হয়ে শেষ পর্যন্ত অন্ধ হয়ে গিয়েছিল নিমায়ের কান্নায়, নিমায়ের দুঃখে কেঁদে কেঁদে। এই এই সামনে বসে কথা বলিস না, কথা বলছিস কেন? এত সামনে বসলে কথা বলা যাবে না, চুপচাপ বসতে হবে। এত কথা বললে গানের ভাব সব নষ্ট হয়ে যাবে। আমার ভাব আমার বাবার চাকর নয়, টেনে টেনে আনতে হয়, অনেক কষ্ট করে কীর্তনের ভাবগুলো রক্ষা করতে হয়। কথা নয়, একদম কথা নয়। যে যেখানে বসেছে চুপচাপ করে বসো, যতক্ষণ গাইবো চুপচাপ শোনো, কথা নয়। দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবারে দেখি রে নিমাই, একবারে দাঁড়া রে। ওরে দাঁড়া রে তোর চাঁদ মুখ দেখি রে নিমাই, দাঁড়া রে। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। তুমি যখন গেলে গো নিমাই, নিলে না বিষ্ণু প্রিয়া বধূ মাতা নিমাই। মায়ের গা থেকে, মায়ের অঙ্গ থেকে কাপড় খুলে চলে যাচ্ছে। নবদ্বীপের রাস্তায় ধুলোয় লুটোপুটি খাচ্ছে নিমাই। আমার যে কেউ নেই নিমাই, তুই ছাড়া আমার কেউ নেই। এই মায়ের একদিন সব ছিল, শচী মায়ের আজকের কেউ নেই। মায়েরা, তোমরা তো মা, তোমরা বুঝবে। একটা নারী, একটা রমণী নিজেকে সব, শচী মায়ের একটা নারী যখন বিবাহ করে, একটা নারীর জীবনে, রমণীর জীবনে সব থেকে সুখের দিন সেটা যখন সে জানতে পারে সে সন্তানের জননী হতে চলেছে। সন্তানের জননী হতে চলেছে এটা যখন জানতে পারে। কিন্তু সেই সন্তান যদি জন্ম নিয়ে মায়ের কোলে মাথা রেখে মরে যায়, সেই যন্ত্রণাটা একটা মাই বুঝতে পারে, আর কেউ নয়। শচী মা হল সেই মা। শচী মা সেই মা, 8টি কন্যা সন্তান তার কোলের কাছে মাথা রেখে পর পর মরে গেছে। তার বড় ছেলে বিশ্বরূপ হয়ে গেছে সন্ন্যাসী, স্বামী জগন্নাথ মিশ্র হয়েছিল স্বর্গবাসী। নিমাইকে বিয়ে দিয়েছিল তাড়াতাড়ি লক্ষ্মীপ্রিয়া বলে একটা মেয়ের সঙ্গে। সেই লক্ষ্মীপ্রিয়া বৌমা চোখের সামনে সর্পদংশনে মৃত্যুবরণ করেছিল নবদ্বীপে।
তাই সচিমা কাঁদছে নিমাই, সারা জীবন শুধু আমি হারিয়েছি নিমাই, আমার আশা ভরসা ছিল তুই আমার সঙ্গে থাকবি, কিন্তু তুইও চলে গেলি। আরে আমি না হয় একটা বুড়ি মানুষ, দুদিন পর মরে যাব, আমার কথা না হয় নাই ভাবলি, কিন্তু বউটাকে যে অগ্নিসাক্ষী করে বিয়ে করে নিয়ে এলি, বউটার কথা একবার ভাবলি না? তার সামনে আমি কি মুখ নিয়ে সারা জীবনের জন্য দাঁড়াবো তুই বললি না? রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা, তুমি যবে গেলে গো নিমাই, নিলে না বিষ্ণু প্রিয়া বধূ মাতা নিমাই, দাঁড়ারে কি গাইবো আর কি করবো, কি সমস্যা। চলে গেলেন নিমাই, চলে গেলেন আমাদের নবদ্বীপ ছেড়ে, নবদ্বীপ ছেড়ে চলে গেলেন সারা জীবনের মতো। সেই নবদ্বীপ ছেড়ে চলে গেছিল বলে নদিয়াবাসীর যা দুঃখ, সেই দুঃখ ভোলার জন্য প্রত্যেক বছর নদিয়াবাসীরা তারা জগন্নাথ দেখার ছলনা করে পুরীতে প্রত্যেক বছর রথের সময় যেতেন নিমাইকে একবার করে দেখে আসবে বলে, নিমাইকে একবার করে দেখে আসবে বলে প্রত্যেক বছর যেতেন। তা সবাই মিলে চলেছেন, আজকেও সবাই চলেছেন। হ্যাঁ, জগন্নাথ দর্শনে বলে জগন্নাথও দেখা হবে আর নিমাইকেও একবার দেখা হবে। মন্দিরের মধ্যে রয়েছে অচল জগন্নাথ, আর মন্দিরের বাইরে রয়েছে সচল জগন্নাথ। রথ দেখাও হবে, কলা বেচাও হবে, সবটাই হয়ে যাবে। চলো সবাই মিলে নবদ্বীপ যাই। চলো চলো, তোমরা কারা কারা পুরীতে গেছো হাত তোলো দেখি। যারা যারা পুরী, হাত নামা, হাত নামা, সবাই গেছে, সবাই নামা, হাত নামা। সবাই হাওড়া জেলার লোকেরা পুরীতে সবাই গেছে, আমি জানি ভালো করে। এদের ঘরে কোনো কাজ নেই, প্রত্যেক বছর পুরী একবার করে যায়। কাছাকাছি তো, এখান থেকে বাস ধরলেই ফট করে। হ্যাঁ, তা কি মায়েরা তোমরা সবাই গিয়েছো? তাহলে জগন্নাথ দেখতে রথের সময় পুরীতে সবাই যায়। চলো আজকে নবদ্বীপবাসী যাচ্ছে, তাদের পিছনে পিছনে আমরাও একটু জগন্নাথ দেখে আসি। হ্যাঁ, সবাই হাত জোড়ে করে বসুন, আর যখন শ্লোক বলবো উলুধ্বনি দেবেন সবাই। চলো, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু कदाचित कालिंदितट विपिन संगीत तरलो मुदाभीरी नारी बदन कमल स्वाद मधुप रमा ब्रह्मा शिव सुर घनशार्चित पदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी
দেশের লোকের দেখতে পেলে কার না আনন্দ হয়? ও মায়েরা, তুমি মনে করো বিদেশে থাকো, দেশের লোক একবার করে তোমার সঙ্গে দেখা করতে আসে, আনন্দ হবে না? দারুণ আনন্দ হয়। বিদেশের লোকেরা নিজেদের দেশের লোকের দেখতে পেলে যে কত আনন্দ পায়, আমি নিজে গিয়ে দেখেছি আমেরিকায়। আমি আমেরিকাতে গেছিলাম গত বছরে। হ্যাঁ, দেখেছি যে বাঙালিরা যখন বাঙালিদের সঙ্গে দেখা করতে আসে কি আনন্দ। আরে বাবা, বলো তোমাদের ওখানে কি হচ্ছে না হচ্ছে, দেশের লোক বলে কথা। এক বছর পর নবদ্বীপের লোকের সঙ্গে দেখা হয়েছে, মহাপ্রভু তো কি আনন্দ, এসো এসো, আরে তোমরা এসো এসো, কি ব্যাপার, কেমন আছো, সবাই ভালো আছো তো, হরিনাম করছো তো, হরিনাম বন্দনাই তো, সববার খবর নিচ্ছেন মহাপ্রভু আনন্দ সহকারে। আনন্দ সহকারে নাম নিচ্ছেন, পরিচয়। এ কি তুমি কেন এসছো এখানে? তোমাকে তো আমি আসতে বারণ করেছি। যাও, চলে যাও, চলে যাও, এখানে তোমার আসা হবে না। ও মায়েরা, তোমরা কোন দিকে তাকাচ্ছ? আমি কাউকে বলছি না, মহাপ্রভু বলছেন। এতগুলো লোক দাঁড়িয়ে রয়েছেন, তাদের মধ্যে একটা লোককে বলছেন মহাপ্রভু, এই তুমি কেন এসছো? চলে যাও এখান থেকে। তোমাকে বারবার বলেছি তুমি আসবে না নবদ্বীপ ছেড়ে এইখানে, আর আমার কথা তুমি শুনছো না। তুমি আসলে আমার বড় ক্ষতি হয়ে যাচ্ছে, কেন বুঝছো না কথাটি? চলে যাও এখান থেকে। কাকে বলছে এমন কথা? কাকে বলছে? মহাপ্রভু তিরস্কার করছেন কাকে? তোমরা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। কাকে বলছে জানো মায়েরা? তিনি হলেন নিত্যানন্দ। নিত্যানন্দকে মহাপ্রভু এই কথা বলছে। তুমি দাদা কেন এসেছো? তোমাকে না কতবার বলেছি তুমি আসবে না, চলে যাও তুমি। আমার বড় বিপদ হচ্ছে, আমার বড় ক্ষতি হয়ে যাচ্ছে তুমি এলে। বারবার বলা সত্ত্বেও তুমি আমার কথা মানছো না, এটা কি ঠিক? তোমার কাছে অনুরোধ করছি দাদা, তুমি চলে যাও। এই কথাটি শুনে নবদ্বীপের ভক্তদের মনে একটু রাগ হলো। ছি, এভাবে কেউ বলে? লোকের সামনে এভাবে কেউ অপমান করে? হ্যাঁ, এই নিতাই কত ভালোবাসে নিমাইকে, একবার বছরে একবার করে দেখা করতে আসে, তাতে মহাপ্রভু এইভাবে কথা বললেন, শোনালেন। আমরা হলে বাবু একবার বললে আর জীবনে আসতুম না। হ্যাঁ, আমরা হলে জীবনে আসতুম না, আবার এসে নিতাই। নিত্যানন্দ মাথা নিচু করে কিছু বললেন না, চলে গেলেন। ভাই কথাটা বলেছে শুনে খুব খারাপ লাগলো, কিন্তু কিছু করার নেই, চলে গেলেন। নবদ্বীপে ফিরে আসতে নবদ্বীপের লোকেরা নিত্যানন্দকে বলছে, ও নিতাই দাদা, বারবার অপমান করা সত্ত্বেও তুমি কেন যাও? তোমার লজ্জা নেই? ওইরকম কথা বললে আমরা জীবনে যেতুম না। ও নিমাই যাই হোক না কেন, যত বড়ই সন্ন্যাসী হয়ে যাক না কেন, সন্ন্যাসী হয়েছে বলে কি মনটা একেবারে পাথর হয়ে গেছে? এই নিতাই নিমাই ছাড়া থাকতে পারে না, এই নিতাই গৌর ছাড়া থাকতে পারে না, আর সেই নিতাই কেমন কথা বলেছে গৌর। ছি ছি ছি, আমরা হলে কখনো যেতাম না। পরের বছর এলো, মানে পরের বছর রথের সময় এলো, আবার নিত্যানন্দ পুটুলি গোছাচ্ছে, আবার রথে যাবে, আবার পুরীতে যাবে বলে। নবদ্বীপের লোকেরা বলছে, তোমার লজ্জা নেই নিতাই দাদা, তুমি আবার যাবে? তখন নিত্যানন্দ হাত জোড়ে করে বলছে, ভাই রে, গৌর নিতাই ছাড়া থাকতে পারে, কিন্তু নিতাই তো গৌর ছাড়া থাকতে পারে না রে ভাই। আমার ভাই, ও কি করে বুঝবে আমার মনের কথা? সারা জীবন আমি ওর জন্য পাগল হয়ে গেছি। বছরে একবার দেখতে যাই, তোদের সঙ্গে তো যাব, আমি তোদের সঙ্গে আজকে যাব, তোদের হাতে ধরি। ভাই রে, তোরা যেন কাউ নিমাইকে গিয়ে বলে দিস না আমি দেখা করতে এসেছি, তাহলে আবার বকবে, আবার আমাকে কথা শোনাবে। তোদের হাতে ধরছি ভাই, তুই বলিস না। না না দাদা, বলবো না, সত্যি বলবো না। নিত্যানন্দের ভালোবাসা দেখে নবদ্বীপের লোকেরা কাঁদছে, কিন্তু মহাপ্রভুর মন গলেনি। তাই এই বছর এলো, এই বছর রথের সময় আবার চললো নবদ্বীপের ভক্তগণ, আবার জগন্নাথ দেখতে, আবার মহাপ্রভুকে দেখতে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে
कनक रुचिरे नील शिखर वसन प्रसादान्तः सहज बलभद्रेण बलीना मध्यस्थ सुभद्रा सकल सूर्य सेवा सददो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन भवतु जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी गरि गम गरि गरि गम गम गरि गम पम गम गरि गम नि नि ध ध पद पम प प द म प म द पम गम गरि गम पद नि नि ध नि ध गम पद नि नि ध नि ध गम पद नि नि ध नि ध जगन्नाथ स्वामी नयन मम गम गरि गम रि ध नि ध नि ध ध नि नि ध नि ध ध नि ध नि ध नि ध नि नि ध पम द पम प गम पद नि नि ध गम पद नि नि ध ध गम गम पद नि नि ध जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे भवतु मे भवतु मे সবাই বলুন জগন্নাথ দেব কি বলভদ্র জিউ কি সুভদ্রা মাই কি শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। আজকের মহাপ্রভুর কাছে কিন্তু নিত্যানন্দ এলেন না, নিতাই চাঁদ মহাপ্রভুর কাছে এলেন না, কেননা গেলেই বলবে। আর নবদ্বীপের লোকের কাছে বলেছে যে তোমরা আমার কথা কেউ বলবে না নিমাইয়ের কাছে, আমি চুপি চুপি করে নিমাইকে দেখবো, চুপি চুপি করে পালিয়ে আসবো, তোমরা কেউ যেন বলে দিও না। তাই নিত্যানন্দ তাহলে উঠবে কোথায়? নিত্যানন্দ গিয়েছে গদাধরের কাছে টোটা গোপীনাথের মন্দিরে। ওমাইরা টোটা গোপীনাথের মন্দির দেখেছে তো পুরীর কাছাকাছি? আইটোটা বলে একটা জায়গা আছে, সেই টোটা গোপীনাথের মন্দির। এই টোটা গোপীনাথের সেবার দায়িত্বে ছিলেন গদাধর, আর সেই গদাধরের কাছে গিয়ে আজকে নিতাই উঠেছে। এই গদাধর, কি দাদা